আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বাংলা প্রথম পত্র তোমাদের যে সৃজনশীল আছে, সৃজনশীলের সাজেশনগুলো অনেকেই চেয়েছো। দেখো, এভাবে যদি তোমরা সৃজনশীলের সাজেশনগুলো পড়ো, এখান থেকে তোমরা কমন পাবে ঠিক কথা, কিন্তু তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে না। আমি আগে থাকতে বলে রাখি, কারণ তোমাদের ভালো ফলাফল করতে হলে তোমাদের মেইন বই ভালো করে ফোকাস করে পড়তে হবে, এবং তোমাদের গাইডে যে সৃজনশীলগুলো দেওয়া আছে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। তবে যারা এখনো পর্যন্ত বসে আছে যে কি পড়বে না কি পড়বে, তাদের জন্য আসলে আমাদের এই ভিডিওটা। তো এই ভিডিওর সৃজনশীলগুলো তোমরা লাস্ট মুহূর্তে একটু দেখে যেতে পারো। এখানে আমরা যদি দেখি একটু, এখানে এখানে প্রথম থেকে শুরু করে আমরা সৃজনশীলগুলো একটু ভালো করে দেখব। আমি এভাবে তোমাদেরকে স্ক্রল করে নিচে দিয়ে যাচ্ছি, তোমরা দরকার হলে এখানে আটকায় আটকায় তারপর ভিডিওগুলো সৃজনশীলগুলো দেখে ভালো করে শেষ করো। এখানে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছি। এখানে অনেকগুলো সৃজনশীল আছে। মোটামুটি এই সবগুলো মডেল আমি দিয়ে দিয়েছি এখানে। তো এই মডেলগুলো পড়লে তোমাদের কিন্তু কমন পড়বে, আশা করি কমন পড়বে। তারপরও আমি যারা ভালো ফলাফল করতে চাও তাদেরকে বলবো যে তোমরা শুধু এই মডেলের উপর নির্ভর করে থেকো না ভাই। দেখো, ভালো ফলাফল করতে হলে আমাদের বাংলা কিন্তু এত সহজ একটা পরীক্ষা না। বাংলা প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু এত সহজ হয় না। তোমরা ইতিমধ্যে জানো যে কুমিল্লা বোর্ডের কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল করেই বসে আছে। বাংলা পাশ করা তো দূরের কথা, ফেল করে বসে আছে। তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা একটু বেশি করে পড়াশোনা করো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা অবশ্যই তোমাদের যে বই গাইড আছে, ওই গাইড থেকে আমি 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 যে 5টা করে তোমাদেরকে অধ্যায় দিয়েছি, ওই 5টা করে ভালো করে শেষ করো, ইনশাল্লাহ তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে। আর এমসিকিউর ব্যাপারটার কথা অনেকে বলেছে, ভাই এমসিকিউ কোনগুলো পড়বো। আমি তোমাদেরকে 5টা মডেল দিয়েছি, যেহেতু 5টা মডেল দিয়েছি, 5টা মডেল অ্যান্সার শো দিয়েছি, তোমরা ওই 5টা আগে ভালো করে শেষ করো। এই 5টার উপর বসে থাকলেও চলবে না, কারণ তোমাদের এই 5টা মডেলে কতটুকুলো এমসিকিউ আছে, তার চাইতে ভালো হবে আমরা যদি অধ্যায় ভিত্তিক যদি কম করে হলে 50টা করে এমসিকিউ যদি আমরা পড়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল করতে পারবো। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই শুধু মডেলের উপর নির্ভর করো না ভাই। দেখো, মডেলগুলোতে কমন পড়ে ঠিক আছে, যদি বাংলাতে যদি একটু বেশি কমন পড়ার সম্ভাবনা থাকলেও তুমি কিন্তু পড়তে হবে বেশি বেশি করে। বিশেষ করে আমি যে 5টা করে অধ্যায় দিয়েছি, ওই 5টা অধ্যায় তোমাকে ভালো করে বুঝতে হবে। কারণ দেখা যাচ্ছে বাংলা সৃজনশীল হয়তো সবগুলো অধ্যায় থেকে করবে না, কিন্তু এমসিকিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে মিলিয়ে কিন্তু এমসিকিউ করা হয়। তাহলে তোমাকে তো সবগুলো অধ্যায় পড়তে হয়। এই জন্য বলবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি সৃজনশীলও পড়ো, এবং প্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, ওই গল্প এবং কবিতাগুলো থেকে তুমি এমসিকিউ না পারলে অন্তত 50টা করে পড়ে যাও, 50টা করে এমসিকিউ অন্তত পড়ে যাও ইনশাল্লাহ। তাহলে তুমি দেখবে যে এমসিকিউ 30টাই কমন পাবে, আর সৃজনশীল তো ইনশাল্লাহ পাবে। আর সৃজনশীল ক আর খ গুলো, এই যে সৃজনশীলগুলো দিয়েছে, এই সৃজনশীলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু ক এবং খ গুলো মুখস্থ করো, আর গ আর গ গুলো তুমি এমনভাবে রিডিং করে রাখো যাতে তুমি লিখতে পারো। কারণ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট গ এবং গ গুলো কিন্তু তোমার বানিয়ে বানিয়ে লিখছে। তো অবশ্যই তোমরা এগুলো একটু ফলো করো। দেখো, মডেলের উপর নির্ভর করো না, বাংলার ক্ষেত্রে করবো না, কিন্তু আমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশন দিচ্ছি, ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র কিন্তু তোমাদেরকে 100% কমন পড়বে আমাদের সাজেশন থেকে। এটা আমি অগ্রিম বলে রাখলাম। যদি কমন না পড়ে তাহলে বাড়িটাকে এসে জিজ্ঞাসা করো, আমি দরকার হলে ইউটিউব ছেড়ে দেবো কমন যদি না পড়ে। তো অবশ্যই এই মডেলগুলো শেষ করতে পারো। এখানে সৃজনশীলগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো দেওয়া আছে এখানে, সবগুলো কিন্তু 7 স্টারের সৃজনশীল। অবশ্যই ভালো করে শেষ করো, আমার মনে হচ্ছে এখান থেকেও কমন পড়বে। তবে বেশি ভালো রেজাল্ট করার জন্য আমরা বই কোনোদিনও বাদ দিতে পারবো না, মেন বইয়ের সাথে কোনো কিছুর বিকল্প হয় না। অবশ্যই মেন বইগুলো ভালো করে লাইন বাই লাইন রিডিং পড়ো। না বুঝলে আমার আগের ভিডিওটা দেখো, ইনশাল্লাহ আমরা ওইখানে সব কিছু A to Z বুঝিয়ে দিয়েছি। আর এগুলো অবশ্যই শেষ করে যেও, কারণ শেষ মুহূর্তে আমাদের এগুলো শেষ করা আমাদের জন্য একবারে ফরজ হয়ে গেছে। তো অবশ্যই চেষ্টা করবো আমরা এগুলো সবাই শেষ করে যাওয়ার জন্য।